مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب جهنم اللهم أجرنا من النار اللهم أجرنا من النار أي الله تعالى সালাতুল মাগরিবের পর থেকে উলামা ইকরাম একের পর এক কথা বলেছেন। ইয়া আল্লাহ, আমি গুনাহগার সবার শেষে কথা বলে আজকের এই গভীর রজনীতে আপনার দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি। ইয়া আল্লাহ, শীতের রজনীতে আপনার বান্দা বান্দিরা আরামের ঘুম হারাম করে উলামা ইকরামের মুখে কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনেছে। আয় আল্লাহ তাআলা, যা কিছু আলোচনা হয়েছে আপনার বান্দা বান্দি সহ আমিও যেন তদ অনুযায়ী আমল করতে পারি, সে তৌফিক এনায়েত করুন। ইয়া আল্লাহ, বিশেষ করে জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন, কবরের আযাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, দুনিয়ার জিন্দেগি আসল না, এরপরে আরেকটা জিন্দেগি রয়েছে, সেখানে সবকিছুর হিসাব দিতে হবে। এই কথাটা আপনি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা নামাজ পড়ে না, নামাজ পড়ার তৌফিক দান করুন। যারা যাকাত দেয় না, যাকাত দেওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, বিশেষ করে মাওলা ন্যায় নীতি নৈতিকতা আদর্শ নিয়ে চলার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, যাবতীয় অশ্লীলতা বেহায়াপনা গুনাহের রাস্তা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, আজকে এই দারুস সুন্নাহ মাদ্রাসা, দারুল কুরআন ও সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আজকের আয়োজনকে আপনি কবুল করিয়া নিন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জায়গা দিয়ে, জমি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে আজকের আয়োজনকে সহযোগিতা করেছেন মাওলা, সকলের শ্রমকে আপনি কিয়ামতের দিনে নাজাতের জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নিন। ইয়া আল্লাহ, বিশেষ করে মাওলা দারুল কুরআন ও সুন্নাহ মাদ্রাসাটাকে দাওরা হাদিস মাদ্রাসা পর্যন্ত কবুল আর মঞ্জুর করিয়া নিন। ইয়া আল্লাহ, এখানে যত তালিবুল ইলমরা পড়বে তারা যেন যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ হতে পারে, সে তৌফিক দান করুন। হক্কানি আলেম যেন হতে পারে, সে তৌফিক এনায়েত করুন। ইয়া আল্লাহ, যে সকল উলামা ইকরাম এখানে মুআল্লিম হিসাবে আছে, তাদের ইলমি ইস্তেদাদকে আপনি বাড়িয়ে দিন। ইয়া আল্লাহ, সুন্দর করে আদর করে মহব্বত করে ছেলে মেয়েগুলোকে যেন কোরআন ও হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে পারে, শিক্ষা দিতে পারে, সে তৌফিক এনায়েত করুন। ইয়া আল্লাহ, মাদ্রাসাটাকে মহল্লাবাসীদের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করিয়া নিন। ইয়া আল্লাহ, আজকের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আপনার যত বান্দা বান্দি এই মাটির তলে শায়িত আছে, সকলকে আপনি মাফ করিয়া দিন। সকলের কবরগুলোকে নূরে মুনাওয়ার বানিয়ে দিন। সকলের কবরগুলোকে রিয়াজুল জান্নাহ হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নিন। ইয়া আল্লাহ, বিশেষ করে এক সময় দুনিয়াতে ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না। কোন সময় কোন মুহূর্তে মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক নিবাসী অমুকের ছেলে আর দুনিয়াতে নাই। ইয়া আল্লাহ, একদল গোসল দেওয়ার জন্য বাসায় চলে আসবে, আরেক দল গুরুস্থানে কবর খোঁড়ার জন্য দাও কুড়াল খন্তি নিয়ে চলে আসবে, আরেক গ্রুপ কাপড়ের কাপড় নিয়ে পরানোর জন্য চলে আসবে। কেউ আবার বলবে বেশিক্ষণ মুর্দাকে রাখতে হয় না, তাড়াতাড়ি গুরুস্থানে রেখে আসো। আমার আদরের সন্তানগুলি কবরের সঙ্গের সাথী হবে না। আমার প্রিয়তমা স্ত্রী, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, পিতা মাতা, কেউ আমার অন্ধকার কবরের সঙ্গের সাথী হবে না। সে অন্ধকার কবরে একা একাই থাকতে হবে রে মাওলা। আমরা যেন আমলি জিন্দেগি গড়তে পারি, সে তৌফিক এনায়েত করুন। শয়তানি ওয়াসওয়াসা হতে, শয়তানি ক্রমন্তনা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, সর্বশেষ আপনার কাছে ফরিয়াদ জানাই, যখন দুনিয়া থেকে চলে যাব, কাফের বেঈমান মুশরিক হিসাবে ডাক দিয়েন না। যাওয়ার সময় আপনার পয়গম্বরের মধুর কালিমা
আপনি আমাদের মুখটা দিয়ে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে আমাদের সামনে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন